আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো আমাদের এইচএসসি ম্যাথের যে চ্যাপ্টারগুলো রয়েছে, আমরা প্রত্যেকটা বোর্ডে আসা ম্যাথ আমরা 2024 এবং 25 সালের ম্যাথ আমরা এই সিরিজের মাধ্যমে সলভ করব। তো আজকে আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে ভেক্টর অধ্যায়ের। বিগত সালে শর্ট সিলেবাস থাকায় ভেক্টর অধ্যায়ের কোনো সৃজনশীল নেই, তাই আমরা আজকে 2019 সালের সৃজনশীল প্রশ্নটা ঢাকা বোর্ডে আসা সলভ করব এবং পরবর্তীতে আমরা প্রত্যেকটা অধ্যায়ের সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেকটা বোর্ডে আসা সকল ম্যাথ করব ইনশাল্লাহ। তো আজকে আমরা ভেক্টর অধ্যায়ে ঢাকা বোর্ড 2019 সালের ম্যাথটা করব। তো এইখানে দেখেন, এখানে এক নম্বরে ক নম্বরে বলতেছে এ একটা দেয়া আছে, বি দেয়া আছে, বলে কি এ বি ভেক্টরের মান নির্ণয় করতে বলতেছে। তো আমরা কি জানি, ধরেন এটা যদি মূল বিন্দু হয়, যদি এটা মূল বিন্দু ও 0,0,0 হয়, তাহলে আমরা জানি কি, ধরেন এইখানে একটা বিন্দু আছে এ এবং এইখানে একটা বিন্দু আছে বি, তাহলে আমরা জানি ও এ ইজ ইকুয়াল টু, তখন এখানে এর মানটা দেয়া আছে, এর মানটা লিখে নেই, এর মানটা দেয়া আছে 2 - 3 1, বির মানটা দেয়া আছে -1 0 4। তো এইখানে তখন ও এ হবে 2i ক্যাপ -3j ক্যাপ এবং +1 কে ক্যাপ, ওয়ানটা লেখা লাগে না, এবং ওবি, তখন ওবি ভেক্টরটা হবে -i ক্যাপ, যে না থাকার কারণে যে থাকবে না, +4 কে ক্যাপ। তো এরপরে আমরা যদি এখন এবি বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, ওবি ভেক্টর থেকে আমাদেরকে ও এ ভেক্টর বাদ দিতে হবে। আমরা যদি এবি ভেক্টরটা বের করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, ওবির মান যদি আমরা বসাই -i ক্যাপ +4 কে ক্যাপ -2i ক্যাপ -3j ক্যাপ +k ক্যাপ, তো আমাদের যেটা হবে 4k ক্যাপ -2i ক্যাপ +3j ক্যাপ -k ক্যাপ। তো এখানে আমাদের -3i ক্যাপ +3j ক্যাপ +3k ক্যাপ, এটাই আমাদের आंसर। যদি আমরা খ নাম্বার শুরু করি, খ নাম্বারে আমাদেরকে এ ও সি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলতেছে। তো এখানে এ ভেক্টর ইজ ইকুয়াল টু দেয়া আছে 2i ক্যাপ +3j ক্যাপ -1k ক্যাপ, এবং বি ইজ ইকুয়াল টু দেয়া আছে সি তো এরপর আমরা খ নাম্বারটা যদি সলভ করি, এইখানে আমাদের বি ও সি এর মধ্যবর্তী কোণ চেয়েছে। তো আমরা কি জানি, বি ইজ ইকুয়াল টু কি দেয়া আছে, i ক্যাপ -2j ক্যাপ, এবং সি ইজ ইকুয়াল টু কি দেয়া আছে, i ক্যাপ +pj ক্যাপ +2k ক্যাপ। তো দেখেন, এখানে আমাদের প্রশ্ন কিন্তু বি ও সি এর মধ্যবর্তী কোণ হলে পি এর মান নির্ণয় করো, ও পি এর মান নির্ণয় করতে বলতেছে। তো আমরা কি জানি, মধ্যবর্তী কোণ, এখানে সম্ভবত কিছু একটা মিসিং, ও হ্যাঁ, কোণ 45 ডিগ্রি হলে 45 ডিগ্রি হলে পি এর মান নির্ণয় করতে বলছে, এখানে আমার মিসিং হয়েছিল। তো বি ও সি এর মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হলে পি এর মান নির্ণয় করো। তো আমরা কি জানি, আমাদের সূত্র থেকে আমরা জানি এ ভেক্টর বি ভেক্টর এর ডট গুণ ইজ ইকুয়াল টু কি জানি, এ এর পরম মান বি এর পরম মান ইনটু cos থিটা। তো আমরা কিন্তু এটা জানি। তো এইখানে আছে বড় হাতের এ, তো এইখানে আমাদের কি কোন দুইটার মধ্যবর্তী কোণ বের করতে বলছে, বি ও সি। তো সেই হিসাবে আমরা সূত্র লিখতে পারবো, বি সি
ইজ ইকুয়াল টু বি এর পরম মান সি এর পরম মান cos থিটা। তো আমরা এই সূত্র থেকে এটা লিখতে পারি। তো এখন দেখেন আমরা যদি বি ও সি এর মান বসাই, তো এখানে দেখেন আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ, সি এর মান যদি বসাই আই ক্যাপ প্লাস পি জে প্লাস 2k ইজ ইকুয়াল টু সমান এইখানে বি এর পরম মান সি এর পরম মান এবং cos থিটা। তো বি এর পরম মান যদি আমরা বসাই তাহলে আমরা জানি 1 আই কত 1 স্কয়ার 1ই থাকবে, এখানে প্লাস 2 এখানে হবে 2 এর স্কয়ার কত 4, এবং যদি দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা বসাই তাহলে আই এর ক্ষেত্রে থাকবে 1 প্লাস পি স্কয়ার প্লাস 4 এবং cos 45 ডিগ্রি। তো এরপরে যদি আমরা করতে চাই তাহলে দেখেন এইখানে আই ক্যাপ তো আই গুণ 1 গুণ করলে 1 আর আই কাটা যাবে, এরপরে মাইনাস 2j এইখানে মাইনাস 2j এইখানে প্লাস পি, অর্থাৎ এই দুটো গুণ করলে হবে মাইনাস 2p, জে কাটা যাবে এবং কে এইখানে কে না থাকার কারণে ডট গুণে এটা বাতিল হয়ে যাবে, অর্থাৎ এখানে 0, তো 0 দেওয়ার দরকার নাই। এরপরে আমরা এটা লিখব, এখানে দেখেন 1 আর 4 কত 5, এবং এখানে দেখেন এই 1 আর এই 4 ইজ ইকুয়াল টু 5 প্লাস পি স্কয়ার, এবং আমরা কি জানি cos 45 এর মান কত 1/√2। তো এখন দেখেন আমরা এই রুটগুলো তোলার জন্য আমরা উভয় পক্ষে বর্গ করে দেব। যদি আমরা উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে দেখেন এখানে যদি বর্গ করি এখানে এটা 5 হবে, এবং এইখানে করলে 5 প্লাস পি স্কয়ার হবে, এবং এইখানে করলে এটা 1/2 হবে। 1 minus 2p square 5 plus p square divided by 2। তো এখানে দেখেন আমরা এদিক দিয়ে আড়াআড়ি গুণ করতে পারি। তো দেখেন 2 আর এইটা আমরা হোল স্কয়ারের সূত্র খাটাতে পারি, 1 minus 4p plus 4p square, এবং এদিক দেখেন এই আমরা যদি গুণ করে দেই 25 প্লাস 5p স্কয়ার, দেখেন আমরা যদি এটা গুণ করে দেই 2 মাইনাস 8p প্লাস 8p স্কয়ার এদিক, এবং আমরা যদি ওই দিক থেকে এদিক নিয়ে আসতে যাই তাহলে এখানে হবে মাইনাস 25 প্লাস না এটাও মাইনাস হবে মাইনাস 5p স্কয়ার। তো দেখেন এই 2 আর এই মাইনাস 25 প্লাস 2 আর মাইনাস 25 হবে কত মাইনাস 23, এবং এই 8p আর 5p কত হবে 3p স্কয়ার মাইনাস 8p এবং মাইনাস 23 ইজ ইকুয়াল টু 0। তো দেখেন আমরা দ্বিঘাত সমীকরণ থেকে একটা সূত্র বলতে পারি, সেই সূত্রটা এরকম মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ হয়েছে। তো আমরা যদি এইখানে এটাকে ধরলাম a, এটাকে b আর এটা c, তো যদি ধরি তো দেখেন এখানে তো দেখেন এটাকে যদি a ধরি এখানে যদি b ধরি, এখানে মাইনাস b অর্থাৎ মাইনাস এখানে মাইনাস 8, এই যে এখানে মাইনাস 8b প্লাস মাইনাস বসালাম, এরপরে b স্কয়ার, তো এটা যদি b ধরি তাহলে মাইনাস 8 স্কয়ার মাইনাস
4, এখানে এ কত 3 ইন্টু 3 ইন্টু এখানে সি কত 23 মাইনাস 23 ডিভাইডেড বাই 2 ইন্টু এখানে কত 3। দেখেন আমরা এখানে এটাকে 8 লিখতে পারি প্লাস মাইনাস এখানে 18টা 64 লিখতে পারি, এখানে মাইনাস ক্যালকুলেটর লাগবে। ফোর ইন্টু 3 ইন্টু 23, এখানে আমরা এইটা মাইনাস এখানে প্লাস 276 লিখতে পারি ডিভাইডেড বাই 6, 2 ইন্টু 3 6 হবে। তো এটা যদি আমরা ক্যালকুলেটরে তুলি রুট ওভার 64 প্লাস 276, তো দেখেন এইখানে এই প্লাস মাইনাস এটা আসতেছে 2 রুট ওভার 85 ডিভাইডেড বাই 6। তো দেখেন আমরা এই 6 কে যদি কাটি 2 দ্বারা তো এটা 3 হবে আর এটা 4 হবে এবং এই 2টাও তখন কাটা যাবে, তো তখন হবে 4 প্লাস মাইনাস রুট ওভার 85 ডিভাইডেড বাই 3। তো আমাদেরকে পি এর মান নির্ণয় করতে বলতেছিল। তো দেখেন এইটা সেই পি এর মান আমরা দ্বিঘাত সমীকরণ থেকে বের করেছি, এখানে দুইটা মান আসছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এরপর যদি আমরা গ নাম্বার সলভ করি তাহলে দেখেন এখানে এ এবং ডি যে সমতলে অবস্থিত তার উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো। তো দেখেন এখানে একক ভেক্টর নির্ণয় করতে বলতেছে। তো একক ভেক্টর কি, যদি কোনো ভেক্টরে তার মান দ্বারা ভাগ করা হয় তাকে একক ভেক্টর বলে। তো দেখেন একক ভেক্টর আমরা লিখতে পারি, দেখেন কোন ভেক্টর ধরেন এখানে কি বলছে এ এবং বি, কোন ভেক্টরকে ক্রস গুণন করা লাগবে তারপরে তার মান দ্বারা ভাগ করা লাগবে, ঠিক আছে? তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে একক ভেক্টর। তো দেখেন আমরা আগে বসাই একক ভেক্টর, এখানে এর মান বসাই। তো দেখেন আগে আমরা সবার প্রথমে এ ক্রস বি বের করব, তারপরে তার মান বের করে যদি ভাগ করে দিই তাহলে আমরা অ্যান্সার মিলাতে পারবো। তো দেখেন এ ক্রস বি যদি আমরা নির্ণয় করি, এটা নির্ণায়কের মাধ্যমে নির্ণয় করতে হয়। তো দেখেন এ ক্রস ডি, তো এ ক্রস ডি যদি নির্ণয় করি, দেখেন সর্বপ্রথমে আই জে কে, তো এর মান দেয়া আছে 2 3 -1 এবং ডি এর মান দেয়া আছে 3 -1 2। দেখেন এই নির্ণায়কটা যদি আমরা সমাধান করি, তো সবার প্রথমে আমরা যদি আই নেই তো এই লাইন এবং এই লাইন বাদ, তখন কি থাকবে 6 মাইনাস, তো দেখেন 1 1 -1 গুণ করলে +1 হয়, এখানে মাইনাস যেহেতু নির্ণায়কের দেয়া আছে তো এখানে মাইনাস থাকবে, তো -1 এবং আই। এরপরে দেখেন আমরা যদি এরপরে চিহ্নটা হবে নেগেটিভ, তো এরপরে যদি এই দিক দিয়ে করি তাহলে এই দুইটা কাটা, এই দুইটা বাদ পড়ে গিয়ে তো এখানে আসবে 4 মাইনাস, এখানে দেখেন মাইনাস রয়েছে তো +3, এটা জে ক্যাপ। এরপরে দেখেন প্লাস, আমরা যদি এরপর এই লাইন এবং এই লাইন করি তাহলে হবে -2 -9 ঠিক আছে। তো দেখেন এরপর যদি আমরা এটা সমাধান করি, এখানে 5i -7 j ক্যাপ প্লাস এখানে -11 k ক্যাপ। তো এটা কি আসছে, এটা আমরা বের করলাম, এবার এর পরম মান বের করব। তো এর মান যদি আমরা বের করতে যাই, তো এর মান যদি আমরা বের করি তাহলে দেখেন এর মান যদি আমরা বের করি তাহলে আমাদের যা করতে হবে, তো এই যে রুট দিয়ে 5² প্লাস -7² প্লাস -11², দেন এখানে 25 প্লাস 49 প্লাস এটা ক্যালকুলেটর 111 সম্ভবত, আমি শিওর না, 121
121। তো যদি আমরা সবগুলোকে যোগ করে দেই তাহলে এখানে ক্যালকুলেটর দিয়ে যোগ করি 25 49 এখানে আসতেছে আবার 195। তো দেখেন এরপর আমরা যদি এইখানে এই দুইটা মান বসাই দেই তাহলে আমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে। তো দেখেন, তো এইটাই দেখেন, এই সূত্রে যদি আমরা বসাই তো a ক্রস b এর মান যদি বসাই 5i ক্যাপ মাইনাস 7j ক্যাপ মাইনাস 11k ক্যাপ ডিভাইডেড বাই এর পরম মান কত √195। এটাই আমাদের आंसर। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো আমরা সকল বোর্ডের প্রশ্ন এভাবেই সমাধান করব। আশা করি আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন।